ইমামে আজম কান্দার ডাক দিয়ে বলে, ও খ্রিস্টীয় ধর্মের অনুসারীগণ, আমি আর গায়ে হাত তুলব না, আমি আর আঘাত করব না, আপনারা আমার বাড়ির মেহমান হইয়া যান, আমি আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ। তবে সবার আগে আমার মা আর বাবা। এই বুড়া বয়সে মায়ের তালাক নিতে দিব না, বুড়া বয়সে বাবারে আমার মায়ের তালাক দিতেও দিব না। একটা দৌড় মেরে ইমাম আজম আবু হানিফা, নুমান ইবনে সাবেত, ইমাম আজম আবু হানিফা দৌড় মারিয়া বাবার কাছে গেলেন। আব্বা আপনি বলেন তো দেখি কি হইছে। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, বাবারে তোর মা শুধু কথা লইয়া রাখিয়া গেছে, তোর মা অনেকক্ষণ ধরে আমার লগে কথা কয় না, আমি ভালো মতন জিগাইছি কি গো তুমি আমার লগে কথা বল না করে। হঠাৎ করে তোর মা কয় আমি আর কথা বলবো না। আমিও তখন রাগ হইয়া কইছি তুমি যদি কথা না কও কতক্ষণ না কইয়া থাকতে পারবা। তোর মা কইছে জীবনে আর কথা বলতে চাই না। আমি তখন বলছি যেহেতু জীবনে বলছো, আমি তখন তোর মাকে বলে দিয়েছি তুমি যদি আমার সাথে ফজর আজানের মধ্যে কথা না বলো, এর মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয় তাইলে তুমি অটো 3 তালাক হইয়া যাইবা। তোমার লইয়া আর আমার ঘর করা সম্ভব না, কারণ তালাক প্রাপ্ত নারীদেরকে নিয়ে আর স্বামী চলতে পারে না। এখনো সময় আছে, কথা বলবা কি বলবা না? ও বাবা তুমি আলেম মানুষ, তোমার মা রাগ হইয়া বলে ফেলেছে সূর্য উঠা কেন, আজান দেওয়া কেন? সূর্য উঠে গেল আমি আপনার সাথে কথা বলবো না। আমি তখন তোমার মায়ের রুম থেকে বের হয়ে আইছি। ইমাম আজম ডাক দিয়ে কয়, আব্বু আমি আপনার সন্তান হিসাবে বলি বাবা, মায়ের আপনি ডাক দেন, আপনি ডাক দিলে মা হুমুল লইলেই তো রাগ ভাঙ্গিয়া যাবে। ও আব্বু আপনি ডাক দেন না আমরে। কয় না না আমি তোমার মায়ের লগে আমি আর কথা কব না, দেখি ফজর আজান পর্যন্ত কেমনি কথা না বললে থাকতে পারে, আর ফজর আজান দিয়ে দিলেই তো তালাক হইয়া যাবে। ইমাম আজম আবু হানিফা তার বাপের ডাক দিয়ে কয়, আব্বা আমি এখন আপনারে বলিয়া দেই, আপনি আমারে আলেম বানাইছেন, আমার উস্তাদ আমারে কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, আমার মতন সন্তান বেঁচে থাকতে আমি আমার বাপ মারে তালাক হইতে দেব না। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, বাবা যাও যাও, আমি তোমার লগে আর ভাগ বেতন তাই লিপ্ত হইতে চাই না। ইমাম আজম দেখলেন আব্বার লগে আর পারলো না। ইমাম আজম আবু হানিফা শুধু বাবার এতটুকু বললো, আব্বা দোয়া চাই আপনাদের এই বুড়া বয়সে যেন আপনাদের মিলাই দিতে পারি কোরআন হাদিসের ইলম দ্বারা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল। কষ্ট হইতেছে বাবা? ইমাম আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে গেলেন। মা গো, আমার মা, ও মা, এই বৃদ্ধ বয়সে তুমি এত রাগ করছো কেন? আব্বারে ডাক দাও, আব্বার লগে তুমি আগে কথা কও। মা ডাক দিয়ে কয়, বাবা তুই আমারে কইছো, তোর বাবার আমি কইয়ে দিছি ফজর আজান কে সূর্য উঠে গেল আমি কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা দেখলেন বাবারা তো সোজা হাড্ডির তৈয়ারি, মায়েরা তো হইল বাঁকা হাড্ডির তৈয়ারি। যতদূর আগাইছে আগাইছে, মায়ের যদি আমি জোর করি, মা যদি আবার আর এক কথা কইয়া বয়, কথা কয় না? এই ছোট্ট একটা ওয়াজ থেকে অনেক কিছুর শিক্ষার আছে। আর আমার শ্রোতারা আপনারা ভালো করে জানেন, এক জায়গার ওয়াজের সাথে আর এক জায়গার ওয়াজের মিল হয় না। এই জন্যই বাদান আকর্ষণ শেষ হয় না, মনের মধ্যে থাকে না জানি আজকে কোন ওয়াজ আবার করে, কথা কয় না? ও বাবাজি, কোরআন এমন একটা মহাসাগর,
এই কোরআনের ব্যাখ্যার শুরু আছে শেষ নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মহিলার হইলো বাঁকা হাড্ডির তৈরি। কি হাড্ডির তৈরি? ও মহিলারা আসছে 2-4 জন না গেছে গা? বাইতে নোয়াজ শুনতেছে না? হ্যাঁ শুনতেছে না? মহিলাদেরকে বেশি জোর করবেন না। যদি কয়টা করতাম না, আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, দেখবেন হ্যাঁ যখন বুঝবো যে এটা আমার খারাপ হইতেছে, হ্যাঁ তখন কইব আমি বুঝি নাই গো। আর যদি তেরামি করে কোন পণ্ডিত তখন হ্যাঁ কইব তুমি পণ্ডিত, কথা কয় না। মিল মোহব্বত থাকতে হইব। হাত দেওয়ার মন মনুষ্য তো তৈরি করবে। মাঝে মাঝে আন্তাজে হাত ধরে কইবেন আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। যদি এইটা তো যদি খুশি না আন্তাজে মনে করেন এটা টিপ মারবেন এরকম। এই যে নুরি ভাই বুঝছে আমি কেমনি টিপটা দিচ্ছি। তো যাই কইছে মা তুই আবার লোকের কথা কইতি না? কই স্যার একবার কইছি না, ফজর আজান কে সূর্য উঠতে গেল কথা কইতাম না? ইমাম আজম আবু হানিফা মায়ের গরম চোখ দেখে বুঝছে এটা তো বাগা তৈরি, এটা যদি সোজা করতে যাই এটা ভেঙে দিতে পারে। এবার আস্তে করে ইমাম আজম মাথার টেনে পাগড়িটা খোলাইয়া টুপিটা খোলাইয়া মাথাটা মার কাছে নিয়ে আচ্ছা মা, ও মা কথা তুই কইস না ঠিক আছে, তা আমার একটু ফুয়ে দে, মাথাটা একটু আতে ফু দিয়ে দে, দোয়া করে দে, আমি যাতে এই বুড়া বয়স তোকে বুড়া বুড়িরে মিলাইতাম পারি। বেডি এমনি রয়েছে সেটটা আবার চাই ফু, এই ফুটা কেমন আনতা যাইব? হাজার হলো তো ফোলা, কথা কয় না, হাজার হলো তো ফোলা। ফু চাইছে দোয়া চাইছে, দোয়া না দিয়া কি পারে? এখন মনে করেন বেডিগো বাপ যেরম আর কি, দেখবেন যে রাগ হয়ে থাকলে, আর যদি মন ভালো থাকে, যেমন আমি যে মাহফিল থেকে আসলাম ওইখানে একটা মুরব্বী আছে, এক মা 98 বছর বয়স চলতেছে, তা আমি 7 বছর ধরে মাহফিলে আসি। এই বৃদ্ধা নারী সে তার নাতিদেরকে তার ছেলেদেরকে বলে যে আমি যতদিন বাচ্চা থাকবো শরীয়তপুরের ততদিন তোরা আনবি। এজন্য আমি ঢুকেই আগে জিগাই দাদি কই, এই দাদি আজগাও অহনো বেডি বলে 4 কিলোমিটার আগে, 98 বছর বয়স, বুঝলি? অহনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। তা আমি ঢুকেই জিগাই দাদি কই, দাদি কই ভাই এই যে আমি আনো, দাদি আনো আয়ো আমার একটু ফুয়ে দাও, দোয়া করে দাও, তোমার মতন হায়াত পাইতাম কিনা জানি না দাদি। দাদি তখন আয়া প্রতি বছরে মনে করেন এই যে আজকেও কিছু টেয়া দিছে, ওহন এটা খুলছিও না, এই যে এটা বেডি গোটে না এমনি রাখছি, এই যে আমার দিছে, হ্যাঁ তোমার লেগে দোয়া করি, আর এই যে কয়টা টেহা আমার নাতিরা ফান খেতে দিছিল, ফান না খেয়ে তোমার লেগে রাখছি, এটা তুমি তোমার মায়ের লেগে মজা লয়ে যাইব। আমি তাদের জিজ্ঞাসি যে আপনি আমার এই কি লিগে তো ভালোবাসেন? কয় যে তুমি মায়ের ওয়াজ করো তো, তোমার ওয়াজ হইল না আমার সব পোলা আগে আলাদা খাইতো, তোমার ওয়াজ হইল না আমার সব পোলা এক লগে থাকে, এক লগে খায়, আর সবাই আমার ভালো মতন খেদমত করে। সুবহানাল্লাহ কবেন না? যাই হোক, নারায়ে তাকবীর বলেন। আর 15-20 মিনিট থাকতে পারবেন? হ্যাঁ, তাইলে একটু সামনে বেড়ে চুপ থাকেন, পিছনে বেড়ে একটু তকবীর দিয়ে জাগ্রত অন্ত কলিজার টুকরা যুবকরা নারায়ে তাকবীর। এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের বাইরে ও জাগো গণভেসাব আছে, আপনারা সামনে থাকলে অহনই ভাগেন, বারবার উঠছেন না, ওটা উঠি করলে আমার ভালো লাগে না, ঠিক না? শোনেন, বাংলাদেশে আর একটা বক্তা ছিল, উনি মারা গেছে। উনি এইরকম রাত্রে 3টা বাজে মাইক নিলেও পাবলিক থাকতো, সকালবেলা ওয়াজ করলেও মানুষ হইতো। ওনার নাম হইল, 2 জন ছিল, একজন হইল মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ, আর একজন হইল জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহ। এখন এই একটা পাগল বাচ্চা রয়েছে, কবে যে জায়গা
যাইতে তুই বই, কিন্তু দোয়া করেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, সুস্থ রাখে, এবং আপনাদের এই দিনই খেদমত যেন সুস্থ শরীরে করতে পারি। বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানাও দাও। জুবাইর আনসারী রহমতুল্লাহর কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানাও দাও। বলেন আমিন। ভাই বড়দের জন্য দোয়া করলে বড়দের রুহানি দোয়া আমাদের কাছে আসে কি আসে না? আসে। আল্লাহ কবুল করেন, কোন আমিন। এবার বেডিরে ডাক দিয়ে মা, এই মা দে ফু দিয়ে দে। আর বেডিতে আমি রাগ হয়ে রয়েছে, মনে আছে কথাটা? ফু দিয়া মাথাটা সরাইছে। ইমাম আজম আবু হানিফা পাগড়ি বান্ধে আর টুপি মাথা দিয়ে কয় ফু দিছে তো, বাতাসিল একটু এলো তো মুক্তি নেবে রয়েছে, এটাই সারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। এটা কইয়া বুকে ফুয়াইতেছে আমার বাইরে। কিন্তু আমি একটা কথা কইতে চাইছিলাম, এটা আপনারা ভুলে গেছেন গা। যেমন আমি ঘরের টেনে বাইরেনোর সময় আমার বউর কাছ থেকে একটা দোয়া নিয়ে বাইরে, মনে আছে? বউ যেনই থাক, বউরে ডাক দিয়ে কয় এদিকে আসো, এদিকে আসো। বউ আসে, জুতা পরা নিচে দাঁড়াও। দাঁড়াইলে সুন্নত মোতাবেক বুকের ডাইন সাইডে নেই, নিয়ে কবল একটা সুমাই দিই, দিয়ে সামনে দাঁড় করে, যারা বিয়া করছে আমলটা হিজ্ঞা রাখো। সামনে দাঁড় করে বুদুর 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 করে ফুটফুট ফুটফুট করে 2-3 সেকেন্ড, মানে 4-5-7 সেকেন্ড যাই লাগে লাগুক, লাগার পরে এরপর বউর কই তুমি দাও। বউ তখন, উনিও তখন আমার এই বাম কাঁধে ডাইন হাত রেখে বুদুর 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 করে। আপনারা আজকে কইবেন, শোনেন এই বুদুর বুদুরটা কি? হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি লেখেন যে কোন স্বামী কোন স্ত্রীকে সফরে বাইরে যাওয়ার সময় যদি এই ফু দিয়া বাইরে যায়, স্বামী ঘরে ফিরার আগ পর্যন্ত স্ত্রী, সম্পদ, টাকা পয়সা, বাড়ি, নারী সব আল্লাহ 70,000 ফেরেশতা নাজিল কইরা পাহারাদার বানাইয়া হেফাজতে রাখে। তো কইবেন যে আমনে তাহলে আমনে ভুয়াইলে লাভ কি? আমারে যে ভু দিছে, আমি যতক্ষণ বাড়িতে না যাব ততক্ষণ স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমারে পাহারা দিয়ে রাখবো, যেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, নিরাপদে যেন আবার বাড়িতে যেয়ে পৌঁছাইতে পারি। এই বুদুর বুদুরটা কি আমনে গহনার দরকার আছে? যাওয়ার সময় কই বলবে হুজুর বুদুর বুদুর, এই মনে করে দিও মোনাজাতের আগে ইনশা। কি কইব আজকের ডায়লগ? শরীয়তপুরি হুজুর বুদুর বুদুর। কোনো কষ্ট হইতেছে রে? মাহফিল বন্ধ করতে করতে হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এবার ডাক দিয়ে মা যেমনি হোক ফুটো দিস তো। মা কহ না ভাই রে ভারি দিছি দা আলহামদুলিল্লাহ। আমি বাচ্চা থাকতে তোর এই বুড়া বয়সে কি ভালো লাগে, তুই এনে খারাপ জুত করে কানের বুকলে ভালো লাগে বল, আবার বেটকা এনো খারাপ বুদুর বুদুর করতে আসে। এটি হইলো আমার সাচ্চা পাক্কা শ্রোতা, ঠিক না? ওই গ্রাম দেশে দেখবেন যে ধান উড়ানোর, বাড়িতে উড়ানোর সময় মাইপা যখন উড়ায়, এর আগে কিন্তু একটা শেষ ফাইনাল বাতাস দেয়। এই বাতাসে কিন্তু ধানের রুফলে অনেক সিটান জায়গা যায় না, আর মূল ডাল কিন্তু নিচে পড়ে। তো অনেক শ্রোতা কইছে আইব না আইব না আইব না, কিন্তু যারা অরিজিনাল শ্রোতা এরা কইছে না আসবেই ইনশাআল্লাহ। লড়াচড়া করিস না তো, তোর লাগে শান্তি পাইতেছিলাম বেশি। এরপরে হযরত ইমাম আজম আবু হানিফা কইতেছে আমি বাচ্চা থাকতে এই বুড়ি বয়সে তোরে তালাক নিতে দিতাম না। বেটি ডাকতে দেহনি ফুনা দিছা, এই মায়ের ফুয়ে যে বরকত, আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, এক সন্তানের ক্যান্সার হয়েছে, সারা পৃথিবীর সব চিকিৎসা ফেল। হঠাৎ করে এই সন্তান এক অলির মুখে শুনছে
কোনো ছেলে মেয়ে যদি মা বাবা পা ধোয়া পানি শেষ মুহূর্তে বলতে কি মুমূর্ষ অবস্থায় মা বাপের পা ধোয়া পানি যদি ঔষধ মনে করে সেবন করে তো আল্লাহ তার মরণ ব্যাধি ক্যান্সার ভালো করে দিবে। এই ছেলে তার মায়েরে বাপেরে সুন্দর করে পাও ধোয়াইতো, ধোয়া পরে আবার একটা বড় বল লইতো, লইয়া মারে বাপেরে পাটা রাখাইতো, রাখায় পা ধুইতো, এই পানি পান করতো। হাজার ওই হজরত থানবী রহমতুল্লাহ লেখেন যে এতটুকুন বিশ্বাসে আল্লাহ এই মরণ ব্যাধি রোগ থেকে এই ছেলেটাকে ভালো করে দিয়েছে। আর আজকে আমরা সেই মা বাবার কদর করতে চাই না, কথা কোন ঠিক কিনা? বাজান, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, বয়ানটা যেই বয়ান 1000 বার শুনলেও তৃপ্তি মিটে না। আজও আমি 1 মিনিটে 2 মিনিটে শুধু টাচ দিয়া যাই। আজকে দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝেন না, মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বুঝেন না। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। বাজানো আমি 1 মিনিট 1.5 মিনিটে বলে দেই, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান। এখানে অনেকে আছেন যারা আমার মাদ্রাসায় গিয়েছিলেন। এই মাদ্রাসায় একবার আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলার দৃশ্য দেখতেছি, খুব ভালো লাগতেছে, ছাত্রদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর দিলাম, মেন রোডে নজর দিয়ে দেখতে পাইলাম গেটের কাছে একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আপেল, কমলা, চানাচুর, বিস্কিট, এরপরে আমার বন্ধুগণ গামছা, লুঙ্গিও দেখা যায়। বুঝতে বাকি রইল না যে এটা একটা গার্ডিয়ান, এইটা একটা ছাত্রের বাবা। এ বন্ধু, কিন্তু কোন ছাত্রের বাবা জানা নাই। হঠাৎ করে বাবাজি বাপটাকে নজর করে দেখতে পাইলাম। যারা খেলে না তাদেরকে বারবার ডাক দিয়া কয়, অমুক রে কও তোমার আব্বু আইছে, তোমার আব্বু আইছে। আল্লাহর কি মেহেরবানি, বাবা দেখার আগে ছেলে নজরে বাপ পড়িয়া গেছে। 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র নজর করে দেখতে পাইলাম, গায়ে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি পরা। এই হাফাতা গেঞ্জি লইয়া খেলতেছিল, টুপিটা বাঁকা হইয়াছিল। আমার ভাইরা দৌড়াইছে বেশি, ঘামাইছে বেশি, গামের পানিতে গেঞ্জি ভিজিয়া গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগিয়া রইছে। আমার বন্ধুগণ এই ছেলেটা যখন দেখছে তার বাবা আইছে, বাবাজি ছেলেটার কাল ক্ষেপণ করেন নাই, হঠাৎ করে দৌড়ানো ব্রেক করে দিয়া ধুলাবালি ঝাড়ে, ঘামের পানি মুছে। ছেলেরা হামসবক সাথী সহপাঠীরা ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি কি আর খেলবা না, ঘটনা কি? ছেলেটা ডাক দিয়ে কয়, আমার খানার টাকা শেষ হয়ে গেছে, আমার মাসিক বেতন আইসা পড়ছে, আমার আব্বা গাড়ি চালায় অনেক দিন আসতে পারে না, ওই যে আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। আওয়াজটা বাজান কলিজায় লাগতেছিল, খুব বড় চমৎকার লাগতেছিল তার এই ভাষার ভাব ভঙ্গিমা। ছেলেটা ময়লা কাপড় নিয়ে ঘামযুক্ত পানি লইয়া হন হন করে যখন বাবার পানে ছুটে চলল, বাবার একটা দৃশ্য আমার হৃদয়টা এত কেড়েই নিল। বাবাটা ছেলেটার দিকে তাকানো মাত্রই 2টা হাত বাড়ায় দিল, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। এই বাবার হাত পাতা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল, আমিও তুমিও তো অনেক সময় বাবা হাত বিছায় ডাকলে, বাবার গায়ে যদি গামের পানি থাকতো, বাবার কইতাম আব্বু তোমার গায়ে গন্ধ বলবে, তুমি গোসল করো তারপরে তোমার কোলে উঠবো। কিন্তু দেখো ছেলে মেয়ে বাপ মাকে ঘৃণা করে, বাপ মা ছেলে মেয়েরে ঘৃণা করে। আমার বন্ধুগণ 2টা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা যখন বাবার কাছে গেল, আমার ভাইরা বাবা কপালে চুমা দিয়া নিজের এই পুরান গামছাটা দিয়ে কপালের গাপ মুছায় দিয়ে কয়, আব্বু এই গত মাসে আসতে পারি নাই, টিপ ছিল অনেক দূরে। ছেলেটাও আব্বু বলিয়া বাপের কপালে চুমা দিয়ে কয়, আব্বু বাড়িতে আম্মু আর ভাইয়া বোন কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। আল্লাহর কসম করে বলি,
ঠিক যেই জায়গায় দাঁড়ায় পিতা পুত্রের আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই জায়গা থেকে একটু দূরে আমার বন্ধুগণ, আমার হাতের বাম সাইডে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে তার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আব্বু বলিয়া চুমু খাওয়া দেখিয়া, আমার বাইরার ওই ছেলেটার আব্বু ডাক দেখিয়া, এই ছেলেটা নিজে বারান্দার গিলির মধ্যে মাথা ঠেকায় ঠেকায় কান্দে আর ডাক দিয়া করল, আমার আব্বু কি আর আইব না? আমি কি আর কোনোদিন আমার আব্বুরে পাবো না? আমি জানি না যে ওর বাপ নাই। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি আব্বু নাই? বলা মাত্রই ছেলেটা চিৎকার দিয়ে উঠিয়ে হুজুর, আমার আব্বু ছিল 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তখন কোথায় ছিলাম? বলে হুজুর আপনি বাইরে ছিলেন। হুজুর আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন? বলে হুজুর আমি কান্দেছি এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, উস্তাদের কাছে বলিয়া আমারে বাইরে নিয়ে বাজারে নিয়ে যেতে যাইয়া কত কিছু কিনে দিত। আমি তখন ছেলেটারে বুকে নিয়ে বললাম, মালিক ওগো আমার আল্লাহ, যার নাই সে জানে তার কি নাই, যে বাপ মা হারাইছে সেই জানে তার কত বড় নিয়ামত নাই। আমি নজর করে দেখতে পাচ্ছি অনেক বাবার দরদি বেটারা কাঁদতেছে, অনেক মার দরদি সন্তান কাঁদতেছে। ভাই মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কাঁদি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। এ বন্ধু আর লম্বা নয়, ও মায়ের পাগলেরা মায়া লাগায় বাবার পাগলে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাংলাদেশে এমন কোন বক্তা নাই এত রাত্রে মাইক পাইয়া শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এতক্ষণ লম্বা বয়ান করবে। আমার ভাইরা, আমার দিন ভিন্ন রকমের, আমি আপনাদের হইয়া বয়ানখানা শুনাইতেছি। ও বাজানেই তো আগামী ফেব্রুয়ারি 21 তারিখ চলে যাব মক্কা মদিনা। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। কথা দিচ্ছি আপনাদের এই ব্যবহার আমি ভুলবো না। আপনাদের পক্ষ থেকে নবীজির রওজা পাকে দুরুদ সালাম পৌঁছে দেব। আবার যখন মক্কায় আসব, কাবা ধরে রমজান মাসে আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহর কসম করিয়া বলি, প্রত্যেক বছর আমার আল্লাহ গোটা রমজান মাস মক্কা মদিনায় রাখিয়া দেয়। আমি যতবার তওয়াফ করি, তওয়াফ শেষে দোয়া করার সময় আমি আমার শ্রোতাদের জন্য কাঁদি। আল্লাহ বুঝুক আর না বুঝুক, শিক্ষিত কার অর্ধ শিক্ষিত, ছোট বড়, আমার যেই কারণে মহব্বত করে কোরআন হাদিসের কারণে, এই কোরআন হাদিস শুনবে যারা গভীর রাত দিন সন্ধ্যা যখন আল্লাহ এরা যখন আবার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইব, আল্লাহ এদের চাওয়া পাওয়া তুমি পূরণ করে দিও। ভাইয়া আমি ওয়াদা চাই, এই কাবা ধরা হাতের যাতে হাত উঠাইয়া দোয়া করে যাইবে ইনশাআল্লাহ। শেষ সময় কারা কারা তৈরি আছেন একটু দেখান তো, শেষ পর্যন্ত থাকবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। হাত নামা। এরপরও যদি কেউ চলিয়া যাইতে দিবেন, এটা তার কপাল। আমার ভাইরা কপাল পোড়া যাদের, তারাই তো দোয়া না করিয়া চলিয়া যাবে। কপাল যাদের জোড়া লাগবে তারাই তো শেষ বলদার সফলতার মনে করিয়া থাকবে। আবার আসেন লম্বা নাই ইমাম